আচ্ছা, আমার প্রথম টপিক অফ ডিসকাশন যেটা আমি করে তোদেরকে পাঠাচ্ছি সেটা হচ্ছে যেটা আমরা এক্ষুনি ডিসকাস করছিলাম, দ্য থিং দ্যাট উই ওয়ার ডিসকাসিং জাস্ট ফিউ টাইমস বিফোর ওয়াজ দ্য পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম। পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম যেগুলো আছে, সেই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের মধ্যে বলতে গেলে আমাদের কান্ট্রিতে প্রচুর পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম আছে। তার মধ্যে বিভিন্ন স্লোগান আমরা শুনে থাকি, গরিবি হাটাও, রাইট? দেন গরিবি হাটাও, দেন যেটা মিস ইন্দিরা গান্ধী করেছিল। মিস ইন্দিরা গান্ধী যখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন, তখন উনি যে গরিবি হাটাও স্কিমটা শুরু করেছিলেন 1971-এ, এই পার্টিকুলার স্লোগানটা খুব ফেমাস হয়েছিল। এই এই স্লোগানটার মেন একটাই উদ্দেশ্য ছিল যে পভার্টি শুড বি ইরাডিকেটেড ফ্রম দ্য কান্ট্রি। পভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের মধ্যে যেটা ফার্স্ট আসে আমাদের সিলেবাস অনুযায়ী, দ্যাট ইজ মিনিমাম নিডস প্রোগ্রাম। মিনিমাম নিডস প্রোগ্রাম ফিফথ 5 ইয়ার প্ল্যানে অ্যাডপ্ট করা হয়েছিল বা আন্ডারটেক করা হয়েছিল। প্ল্যানিং কমিশনের ব্যাপারে আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্ল্যানিং কমিশন 1950-তে তৈরি হয় এবং 1951 থেকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর প্ল্যানিং তৈরি হয়েছিল আমাদের কান্ট্রিতে। এর এক একটা প্ল্যানের এক এক রকম অবজেক্টিভ ছিল, কিন্তু সবারই একটাই অবজেক্টিভ ছিল, সেটা কি? টু মেক আওয়ার কান্ট্রি আ ওয়েলফেয়ার ইকোনমি ওয়্যার পভার্টি শুড নট বি দেয়ার, ওয়্যার উই ক্যান এনরিচ আওয়ার কান্ট্রি টু গেট ডেভেলপমেন্ট। তার মধ্যে এই যে মিনিমাম নিডস প্রোগ্রাম, যেটা আমরা ফার্স্ট প্রোগ্রাম হিসেবে পড়বো, সেটা ফিফথ 5 ইয়ার প্ল্যানে ইনকর্পোরেট করা হয়েছিল। এই প্ল্যান অনুযায়ী বিভিন্ন প্রাইমারি এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করা হলো, যেগুলো এলিমেন্টারি এডুকেশন বা বাচ্চাদেরকে পড়াশোনার জন্য সুবিধা দেবে। তার সাথে শুরু হলো হচ্ছে পাবলিক হেলথ কেয়ার ফ্যাসিলিটি। পাবলিক হেলথ কেয়ার বলতে বিভিন্ন রকম মেডিকেল ফ্যাসিলিটিস, বিভিন্ন রকম হসপিটাল তৈরি করা হলো, রাইট? তার সাথে তৈরি করা হলো ল্যান্ডলেস পুয়ারদের জন্য বাড়িঘর তৈরি করা। তোরা নিশ্চয়ই এখন জানিস যে অনেক গরিব লোক, যারা ল্যান্ডলেস, যারা পুয়ার পিপল, যারা একেবারে রিমোট এরিয়ার পুয়ার ল্যান্ডলেস পিপল, তাদের জন্য আমাদের গভর্নমেন্ট এখন অনেক রকম নিবাস তৈরি করে দিচ্ছে। এরকম অনেক রকম বাড়িঘর গভর্নমেন্ট তৈরি করে দিচ্ছে। এটা কিন্তু তখনও তৈরি হয়েছিল এই মিনিমাম নিডস প্রোগ্রামে, রাইট? এবং তার সাথে সাথে রুরাল এরিয়াগুলো, যেগুলো ভিলেজ এবং রুরাল এরিয়া, গ্রামগঞ্জ, এইগুলোতে যেখানে মেডিকেল ফ্যাসিলিটি খুবই পুয়ার, সেই সব জায়গাতে গভর্নমেন্ট কি করলো, নতুন নতুন মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করতে আরম্ভ করলো। তার সাথে সাথে যেগুলো স্লাম এরিয়া আছে, বস্তি এরিয়া, তাদের ডেভেলপমেন্ট কি করে হবে তার দিকেও নজর দেওয়া হলো। আর দেওয়া হলো হচ্ছে রোডস এবং রেলওয়ে, এইগুলো কিভাবে চারিদিকে কানেক্টেড হয়। রুরাল এরিয়ার এরকম অনেক রিমোট জায়গা ছিল যেগুলো একেবারেই স্যাটেলাইট জোন, যেখানে হয়তো পৌঁছানো খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সেই রিমোট এরিয়াতে রাস্তাঘাট ঠিকঠাকভাবে কানেক্টেড হবে কি হবে না, তার চেষ্টায় গভর্নমেন্ট কিন্তু এই পার্টিকুলার প্রোগ্রামের দ্বারা করতে আরম্ভ করলো। কিছু বছরের মধ্যে দেখা গেল সেই সকল জায়গাগুলো যেগুলো রিমোট রুরাল এরিয়া আছে, সেই রুরাল এরিয়াগুলোর সাথে গভর্নমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে রাস্তাঘাট করে কানেক্ট করতে পারলো। পরেরটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, FFW, ইটস ভেরি ভেরি কমন। সিবিএসইতে এটা ক্লাস 9-এও ওদের আছে, তাও আমি তোদেরকে একবার বলে রাখছি। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম অ্যাকচুয়ালি 1977-এ লঞ্চ করা হয়েছিল। এই প্রোগ্রামটার মেন অবজেক্টিভই ছিল হচ্ছে কাজ করলে কাজের বিনিময়ে তুমি ফুড পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েজ পাবে পার্শিয়ালি। মানে যেরকম ধরনের আজকের দিনে দাঁড়িয়ে ওয়েনেভার বিং আ লেবার, আমি কোনো জায়গায় কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউটে কাজ করি, সেই ইনস্টিটিউট থেকে আমি কি পাই? আমার লেবারের বদলে ওয়েজ পাই। তাহলে অ্যাজ আ ফ্যাক্টর সার্ভিস আমি আমি আমার লেবারটা দিচ্ছি, অ্যান্ড অ্যাজ এ লেবার আই এম গেটিং ফ্যাক্টর রিটার্ন অ্যাজ ওয়েজেস। কিন্তু আমি আমার কাজ করছি, তার বিনিময়ে ওয়েজ পাচ্ছি। ইটস এ ভেরি কমন স্টোরি। কিন্তু এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের দ্বারা গরিব চাষিরা বা এই পার্টিকুলার পিপলরা, যখন এই পার্টিকুলার প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল, সেই সময়কার পিপলদের জন্য এই পার্টিকুলার স্কিমটা বলল যে এই ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের আন্ডারে যারা কাজ করবে, সেই সকল ওয়ার্কার্সদেরকে ওয়েজটাকে পার্শিয়ালি দেওয়া হবে মানি ইন ক্যাশে, মানে ক্যাশ ইন হ্যান্ডে দেওয়া হবে, এবং তার সাথে পার্শিয়ালি দেওয়া হবে, কিছুটা অংশে দেওয়া হবে হচ্ছে ওয়েজ ছাড়া ফুড গ্রেনসের হিসাবে। তার মানে আমি আমার টোটাল 1000 টাকাটাকে দুটো পার্টে ডিভাইড করছি। 800 টাকা আমি পেলাম হচ্ছে অ্যাজ ক্যাশ, আর 200 টাকা আমি পেলাম হচ্ছে অ্যাজ ফুড গ্রেনস। তাহলে এটা কি বলা হয়? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, পার্শিয়ালি ইন ক্যাশ অ্যান্ড পার্শিয়ালি ইন কাইন্ড। বলতে পারলাম? পরেরটা হচ্ছে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম। রুরালের জন্য আর, ল্যান্ডলেসের জন্য L, এমপ্লয়মেন্টের জন্য E, গ্যারেন্টি প্রোগ্রামের জন্য G আর P। এই RLEGP প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল অগস্ট 1983-তে। এটা কিন্তু ফিফথ 5 ইয়ার প্ল্যানের না, সিক্স 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ, মানে মেন একটা পার্ট। সিক্স 5 ইয়ার প্ল্যানেই RLEGP টাকে লঞ্চ করা হলো, রাইট?
এটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রামেরই একটা সাবস্টিটিউট বা একটা সাপ্লিমেন্টারি পার্ট, ওটারই পার্ট এটা একটা। এবং এখানে মেন অবজেক্টিভটা ছিল হচ্ছে প্রোডাক্টিভ অ্যাসেট বাড়াতে হবে, বেশি করে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে হবে গরিব পিপলদেরকে, রুরাল এরিয়ার পিপলদেরকে, এবং যাতে করে তারা সেই রুরাল এরিয়ার পিপলরা তাদের প্রোডাক্টিভ অ্যাসেটকে বাড়াতে পারে, তারা যাতে হারভেস্টার্স কিনতে পারে, ট্র্যাক্টরস কিনতে পারে, সিকলস কিনতে পারে, বিভিন্ন রকম যে ইরিগেশনাল প্র্যাকটিসেস স্টার্ট আপ করতে পারে, তাদের ওদের ফিনান্সিয়াল বেসটাকে স্ট্রং করতে হবে, তাতে করে কি করতে হবে, ওদেরকে কিছু অপরচুনিটিস দিতে হবে। তাহলে এটা হচ্ছে রুরাল এরিয়ার ল্যান্ডলেস পুয়ার পিপলদেরকে অপরচুনিটিস প্রোভাইড করার একটা প্রোগ্রাম, যেটা একটা 1983-তে আন্ডারটেক করা হয়েছিল, এবং এনআরইপি মানে হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রামেরই একটা সাপ্লিমেন্টারি পার্ট। পরের স্কিমের নাম হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যাসুরেন্স স্কিম বা ইএএস। এই স্কিমটা 1993-তে লঞ্চ করা হয়। 5 ইয়ার প্ল্যান চলছে যখন আমাদের কান্ট্রিতে, এবং এর মেন অবজেক্টিভ হয় পিপলদেরকে 100 দিনের কাজ প্রকল্প মানে 100 days অফ ওয়ার্ক প্রোগ্রাম দিয়ে জব অপরচুনিটিগুলো প্রোভাইড করা। আমাদের কান্ট্রি, আমাদের গভর্নমেন্ট এনশিওর করে যে 100 days অফ ওয়ার্ক দিতেই হবে কাদেরকে, পুয়ার এবং আনস্কিল্ড পিপলদেরকে, যারা তাদের স্কিল নেই বলে তারা কাজ পাচ্ছে না, তারা বাড়িতে বসে রয়েছে, তারা অনেকের জন্য লায়াবিলিটি বা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে, তার সাথে সাথে তাদের ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। তো এই বার্ডেন যাতে তারা না হয়ে দাঁড়ায়, তাই জন্য তাদেরকে বার্ডেনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বা গভর্নমেন্টের লায়াবিলিটিসকে কমানোর জন্য গভর্নমেন্ট কি করলো, এই 100 days অফ ওয়ার্ক প্রোগ্রাম তৈরি করলো, যাতে করে আনস্কিল্ড পুয়ার পিপলরাও এর থ্রু দিয়ে কিছু জব অপরচুনিটিস খুঁজে পায়। পরের স্কিম হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এনআরইপি। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম হচ্ছে একটা এমন প্রোগ্রাম, একটা এমন স্কিম বা পলিসি যেটা 1980-তে লঞ্চ করেছিল। ইয়ারগুলো মনে রাখতেই হবে কিন্তু। 1980-তে লঞ্চ করেছিল। এর মেন অবজেক্ট ছিল বা অবজেক্টিভ ছিল যে যারা যারা পার্টিকুলার সিজন অনুযায়ী আনএমপ্লয়েড বাড়িতে বসে রয়েছে, তাদেরকে তাদেরকে কিছু অপরচুনিটি প্রোভাইড করা। সিজনালি আনএমপ্লয়েড পিপল কাদেরকে বলা হয়, যারা কিছু কিছু সিজনে, কিছু কিছু এগ্রিকালচারাল সিজনে বা কিছু কিছু মনসুন সিজনেই কেবলমাত্র কাজ পায়, আর অন্যান্য সময় তারা বেকার বাড়িতে বসে থাকে। যেরকম আমি ধরে নে রবি ক্রপ প্রডিউসার, আমি কেবলমাত্র রবি ক্রপসই তৈরি করি, তাহলে রবি ক্রপ প্রডিউসার হিসেবে শুধুমাত্র রবি ক্রপ প্রোডাকশন যখন হবে, আমি সেই পার্টিকুলার টাইমে কি থাকবো, এমপ্লয়েড থাকবো, আর বাদ বাকি টাইমে আমি কি থাকবো, আনএমপ্লয়েড থাকলাম। তাহলে আমি কি সিজনালি আনএমপ্লয়েড পিপল, এই সিজনালি আনএমপ্লয়েড পিপলদের জন্য এবং কিছু পুয়ার কমিউনিটির জন্য এরা কি করলো, সিডস প্রোভাইড করলো, এবং যাতে করে তারা এই সিডস গুলোকে নিয়ে রুরাল ইনফ্রাস্ট্রাকচারও বেটার করতে পারে এবং এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসও বেটার করতে পারে। এবং এই প্রোগ্রামটা টোটালটাকে বলা হলো, এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এর আরেকটা পার্ট, এর একটা সাবস্টিটিউট পার্ট তৈরি হলো, যেটাকে বলা হয় ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। তাহলে ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম প্রথমে তৈরি হয়েছিল, তারপরে তৈরি হয়েছিল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামেরই নেক্সট ভার্সন, রাইট? এর পরের প্রোগ্রামটা হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে বলা হয় আইআরডিপি। ইন্টিগ্রেটেড জন্য আই, রুরালের জন্য আর, ডেভেলপমেন্টের জন্য ডি, আর প্রোগ্রামের জন্য পি। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 5 ইয়ার প্ল্যানে হয়েছিল, এবং বিভিন্ন প্রোগ্রাম এটার সাথে ছিল, মানে অনেক কটা প্রোগ্রাম এক জায়গায় একজোট হয়ে ইন্টিগ্রেটেড অবস্থায় হয়ে গেল, তাই জন্য এটাকে নাম দেওয়া হলো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কিন্তু এর মেন উদ্দেশ্য ছিল কিন্তু রুরাল এরিয়ার পিপলদেরকে সেলফ এমপ্লয়মেন্ট করা। মানে আমাদের কান্ট্রিতে যে সকল রুরাল এরিয়াগুলো বা ভিলেজ এরিয়াগুলো আছে, সেখানে মেজরিটি অফ দ্য পিপল ওয়ার ভেরি পুয়ার, দে আর নট গেটিং এনি জব অপরচুনিটি, তারা কোনো জব অপরচুনিটি পাচ্ছিল না। তাই তাদেরকে সেলফ এমপ্লয়েড মানে নিজের পায়ে নিজে স্বাবলম্বী হতে হবে। সেলফ এমপ্লয়েড ইজ ইভেন দ্য টোটো সার্ভিস প্রোভাইডার, even it might be having their own business, even they might be given a chance to start up their own small scale industries। এইভাবে তাদেরকে সেলফ এমপ্লয়েড করার জন্য তাগিদে কি করলো গভর্নমেন্ট, এই আইআরডিপি প্রোগ্রামটাকে লঞ্চ করলো 5 ইয়ার প্ল্যানের দ্বারা। পরেরটা হচ্ছে মিড ডে মিল স্কিম, খুব কমন, সবার জানা। মিড ডে মিল স্কিম অ্যাকচুয়ালি করা হয়েছিল আমাদের গভর্নমেন্টের দ্বারা, এই পার্টিকুলার স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল একটা ইনিশিয়েটিভ হিসেবে। মানে it should be an incentive, not only an initiative. It was an initiative undertaken by the government, but at the same time it was an incentive to the poor children. Throughout the country তে আমাদের লিটারেসি রেটকে বাড়ানোর জন্য গভর্নমেন্ট এলিমেন্টারি স্কুলস খুললো।
থ্রু আউট দ্য কান্ট্রি 6 to 14 ইয়ার্স এর প্রত্যেকটা বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। এই স্কিমস গুলোকে আমরা এখন সর্বশিক্ষা অভিযান নামেও চিনি। এই স্কিমস গুলো থ্রু আউট দ্য কান্ট্রি গভর্নমেন্ট তৈরি করেছিল এবং সেখানে দেখা যাচ্ছিল অনেক গরিব দুস্থ ফ্যামিলির বাচ্চারা হয়তো যারা এই পার্টিকুলার পড়াশোনার জন্য স্কুলেও যেতে পারছে না, হয়তো তাদের বাড়ির থেকে সেই স্কুল অনেক দূরে, হয়তো তাদের এতটাই আর্থিক অক্ষমতা যে তারা ওখানে গিয়ে এডুকেশনকে নিতেই পারছে না। তাই আমাদের কান্ট্রিতে আলটিমেটলি লিটারেসি রেট বাড়ছিল না। তাই লিটারেসি রেটের সাথে সাথে আমাদের কান্ট্রি থেকে অনেক বাচ্চা কি করছে, ভর্তি হচ্ছে, কিন্তু ভর্তি হওয়ার পর কদিনের মধ্যেই ছেড়ে দিচ্ছে, ড্রপ আউট করে যাচ্ছে। এই ড্রপ আউট করে দেওয়াকে কমানোর জন্য গভর্নমেন্ট ওদেরকে ধরে রাখতে চাইলো, রিটেন করতে চাইলো। রিটেন করানোর জন্য গভর্নমেন্ট কি করলো, এই পার্টিকুলার মিড ডে মিল স্কিম বলে একটা ইনসেন্টিভ দিল। বললো এই খাবার দিলে নিশ্চয়ই মিড ডে মিলের থ্রু দিয়ে তাদেরকে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হলো, তাহলে ওরা নিউট্রিশিয়াস ফুডও পেলো, বাচ্চারা যথেষ্টভাবে হেলথেও ভালো হলো, সক্ষম হতে পারলো পড়াশোনা করার জন্য। এবং বাবা মারাও দেখলো যে যখন গভর্নমেন্ট তাদেরকে ফুডও দিচ্ছে, তার সাথে সাথে গভর্নমেন্ট তাদেরকে নিউট্রিশনও দিচ্ছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন, নিউট্রিশন, এভরিথিং ওয়াজ প্রোভাইডেড। এটার জন্যই তাদেরকে তারা জোর করে হলো বা আমরা ঠেলে স্কুলে পাঠাতে চাইলো। তাহলে আমাদের কান্ট্রিতে লিটারেসি রেটও বেড়ে গেল, সবাই পার্টিসিপেট করলো বলে এডুকেশনে, এবং তার সাথে সাথে হেলথ কন্ডিশন অফ দ্য মেনি পুয়ার ফ্যামিলিও বাড়তে আরম্ভ করলো। যে সকল বাচ্চারা হয়তো এটা না হলে ম্যাল নিউট্রিশনে ভুগতো, তারা হয়তো এখন আর ম্যাল নিউট্রিশনে ভুগলো না। Now we are going to study about the Small Farmers Development Agency, SFDA। স্মল এর জন্য S, ফার্মার্স এর জন্য F, ডেভেলপমেন্ট এর জন্য D, আর এজেন্সির জন্য A। তো স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট এজেন্সি এটাও 5th 5-year প্ল্যান, এটা সেকেন্ড, এটা হচ্ছে আরেকটা স্কিম যেটা আমরা পড়বো, যেটা পলিসি পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামসেরই একটা পার্ট। সেই পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে যে SFDA, এটার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গরিব চাষিদের, পুয়ার রুরাল ল্যান্ডলেস ফার্মার্সদেরকে ইজি ক্রেডিট ফ্যাসিলিটি দিতে হবে। ইজি ক্রেডিট ফ্যাসিলিটি কথাটার মানে হচ্ছে খুব কম ইন্টারেস্ট রেটে লোন প্রোভাইড করতে হবে। খুব কম ইন্টারেস্ট রেটে তারা যদি লোন পায়, তাহলে তারা লোনকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। লোন পেয়ে গেলে অটোমেটিক্যালি তারা নতুন প্রোডাকশন সিস্টেমকে আন্ডারটেক করতে পারবে। এই প্ল্যানটা বা এই পলিসি প্রোগ্রামটা আন্ডারটেক করা হয়েছিল 5th 5-year প্ল্যানিং, সেই আগেরটার মতো 5th 5-year প্ল্যানই আন্ডারটেক করা হয়েছিল। কারণ কি, এই 5th 5-year প্ল্যানে আন্ডারটেক করার পেছনে কারণ ছিল যাতে করে তখন অনেক ফার্মার্সরাই লোন নিয়ে গ্রিন রেভলিউশনে পার্টিসিপেট করতে পারে, যে গ্রিন রেভলিউশনের কনসেপ্ট তোরা ক্লাস 11-এই অটোমেটিক্যালি করে এসেছিলিস। আওয়ার নেক্সট প্ল্যান ইজ মার্জিনাল ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচারাল লেবারার্স। মার্জিনালের জন্য M, ফার্মার্সের জন্য F, এগ্রিকালচারের জন্য A, আর লেবারার্সের জন্য L। MFAL, এই মার্জিনাল ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচারাল লেবারার্স, এটাও আরেকটা প্রোগ্রাম যেটাও লঞ্চ হয়েছিল ওই সেম 5th 5-year প্ল্যানের সময়। অ্যাকচুয়ালি আমরা এখানে যতগুলো প্ল্যান পড়বো তার মধ্যে ম্যাক্সিমাম যে কটা 5th 5-year প্ল্যান, ঠিক আছে, 6th 5-year প্ল্যান এই সময়গুলোতে করা হয়েছিল, সেগুলো নিয়ে ডিল করব। তো এটাও একটা 5th 5-year প্ল্যানেরই পার্ট। এটারও সেম আগেরটার মতোই অবজেক্টিভ, সেটা হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটিসকে প্রোভাইড করতে হবে রুরাল ল্যান্ডলেস পুয়ার ফার্মার্সদের জন্য। তারা যে সকল ফার্মার্সদের নিজেদের জমি জায়গা নেই এবং তারা মনে করছে চাষবাস করবে, তারা যাতে ইজি অ্যাক্সেসেবল লোন পেয়ে যায় ব্যাংকের থেকে, তার মতো করে ইন্টারেস্ট রেটকে কমিয়ে দেওয়া হয়েছিল। এবং এই চাষিদের জন্যই স্পেসিফিক্যালি এই ক্রেডিট ফ্যাসিলিটি শুরু করলো গভর্নমেন্ট। সেই সময় গভর্নমেন্ট কেবলমাত্র রুরাল ক্রেডিট ফ্যাসিলিটি দেয়নি, এটার সাথে এই প্রোগ্রামের দ্বারা তারা আরও একটা ফ্যাসিলিটি পেলো। খুব যারা যে সকল ফার্মার্সরা মনে করলো যে তারা পোলট্রি, ফিশারি, ডেয়ারি এই সকল প্র্যাকটিসেস গুলো, এই সকল লাইফ স্টক রেয়ারিং এর প্র্যাকটিসেস গুলোকে আন্ডারটেক করবে, তাদের জন্য কিন্তু কিছু ক্রেডিট ফ্যাসিলিটির ব্যবস্থা রাখলো এই পার্টিকুলার স্কিমের দ্বারা গভর্নমেন্ট, রাইট? এর পরের প্ল্যানটা হচ্ছে বা পরের পলিসি হচ্ছে TRYSEM, ভালো করে শুনবি, ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। দেখ, ট্রেনিং ফর রুরাল ইউথ মানে এই পার্টিকুলার প্ল্যান বা এই পার্টিকুলার পলিসি প্রোগ্রামটা 1979-এ গভর্নমেন্ট আন্ডারটেক করলো। এবং এটার একটাই অবজেক্টিভ ছিল যে রুরাল এরিয়ার বা ভিলেজ এরিয়ার যারা ইউথ, যারা ইয়াং এজ পিপল বা ইয়াং এজ বয়েজ এন্ড গার্লস, তাদেরকে এনেবল করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য, রাইট? তারা যাতে নিজেরা নিজেদের জন্য কিছু কাজের উপযোগী কিছু কাজ খুঁজে পায়, সেরকম ভাবে তাদেরকে সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, তাদের উপর স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই স্কিল ডেভেলপমেন্ট দেওয়ার জন্য, এদেরকে সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য এদের একটা ট্রেনিং দেওয়ানো হলো। তাই এটার নাম দিলে হচ্ছে ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, TRYSEM। জওয়াহর রোজগার যোজনা,
জওয়াহর রোজগার যোজনা, যেটাকে আমরা JRY বলে থাকি, এই জওয়াহর রোজগার যোজনা অ্যাকচুয়ালি এনআর, জওয়াহর রোজগার যোজনা অ্যাকচুয়ালি NREP আর RLEGP এই দুটোকে এক জায়গায় মার্জ করে করা হয়েছিল। এই জওয়াহর রোজগার যোজনা বা যেটাকে JRY বলা হচ্ছে, সেই যোজনা বা সেই পার্টিকুলার স্কিম বা পলিসি প্রোগ্রামটা 1st of April 1989 হয়েছে। এবং এটার একটাই অবজেক্টিভ ছিল, যেটা মেন অবজেক্টিভ এটার, সেটা হচ্ছে রুরাল এরিয়াতে এমন কিছু ভাবে এমপ্লয়মেন্ট করাতে হবে, সেটা সেলফ এমপ্লয়েড করে হোক, সেটা জব অপরচুনিটিস দিয়ে হোক, যাতে করে টোটাল রুরাল এরিয়ার ম্যান পাওয়ার বাড়ে এবং তাদের পুরো এরিয়ার কমিউনিটি ডেভেলপমেন্ট হয়, যাতে করে তারা কিছু অ্যাসেটস তৈরি করতে পারে। তার জন্য কি করা হলো, রুরাল ইনফ্রাস্ট্রাকচারকে ভালো করা হলো এবং তাদেরকে বিভিন্ন রকম অপরচুনিটিস দেওয়া হলো। কাদেরকে? দোজ পিপল দোজ হু আর বিলো পভার্টি লাইন, দোজ পিপল দোজ হু আর দ্য BPL ক্যাটাগরি পিপল, দ্য downtrodden people like the scheduled caste and the scheduled tribes, those who are always been oppressed by many of the people or many of the communities, তাদেরকে এই অপরচুনিটিটা প্রোভাইড করা হলো। পরের স্কিম PMRY। এই পলিসি প্রোগ্রামটার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা, PMRY। প্রাইম মিনিস্টার রোজগার যোজনা বা পলিসি প্রোগ্রাম 1993 থেকে 1994 ওই সময়কালীন তৈরি হয়েছিল, বা ওই সময়কালীন 8 5-year প্ল্যান চলছিল, সেই সময় গভর্নমেন্ট থেকে লঞ্চ করলো। এর অবজেক্টিভ ছিল আরবান এমপ্লয়েড বা আরবান যারা আনএমপ্লয়েড পিপল, তাদেরকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিতে হবে। মানে আরবান এরিয়াতে, শহরাঞ্চলে যে সকল আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাচ্ছে, সেই আনএমপ্লয়মেন্টকে কমাতেই হবে এই প্রোগ্রামের দ্বারা। পরের প্রোগ্রাম হচ্ছে ড্রাউট প্রন এরিয়া প্রোগ্রাম। ড্রট প্রন এরিয়া প্রোগ্রামকে আমরা DPAP বলতে পারি। ড্রট মানে কি? খরা। আমাদের কান্ট্রিতে এরকম অনেক এরিড বা সেমি এরিড রিজিয়ন আছে, যে রিজিয়নগুলোতে মাঝে মাঝেই খরা দেখা যায়। দ্য স্যান্ডি এরিয়াস ওয়্যার ড্রট ইজ ভেরি কমন, ইট ইজ ভেরি কমন স্টোরি ফর দেম। এই ড্রট প্রন এরিয়া যেগুলো আছে, যেগুলোতে মাঝে মাঝেই ড্রট হয়, সেই সকল জায়গার পিপলদেরকে যাতে করে জব অপরচুনিটি, কিছু চাকরির ব্যবস্থা করে দিতে পারে গভর্নমেন্ট, তার জন্যই তার 5th 5-year প্ল্যানেই এই পার্টিকুলার প্রোগ্রামটাকে, DPAP প্রোগ্রামকে সে লঞ্চ করলো। তাহলে এটাও 5th 5-year প্ল্যানই লঞ্চ করা হয়েছিল। মেন অবজেক্টিভ ছিল হচ্ছে জব অপরচুনিটিস প্রোভাইড করতে হবে কাদেরকে? ড্রট প্রোন এরিয়ার গরিব লোকজনদেরকে। পরেরটা খুব ইন্টারেস্টিং, PDS বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ইজ ভেরি নোন ফর দি স্টুডেন্টস অফ ক্লাস 9 CBSE। এটা যারা ICSE নিয়ে ক্লাস 10-এ পড়ছে তাদের জন্য খুব কমন টপিক ছিল, এবং তোদের জন্য খুব কমন টপিক। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা PDS সিস্টেম ওয়াজ আ সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওয়াজ আ সিস্টেম দ্যাট ওয়াজ এনাক্টেড বাই দি গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট এনাক্ট করলো। কাদের জন্য? পুয়ার পিপল থ্রু আউট দ্য কান্ট্রি। আমাদের টোটাল ইন্ডিয়াতে, টোটাল কান্ট্রিতে প্রত্যেকটা পুয়ার ক্লাস অফ পিপলরা, যারা অনেকেই ফুড গ্রেনসকে অ্যাফোর্ড করতে পারছে না, যারা অনেকেই হয়তো বাড়িতে অন্ন নিয়ে আসতে পারছে না, অন্যের উপায় করে উঠতে পারছে না, তো তাদের জন্য তাদেরকে ফুড অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাভেলেবিলিটি অফ ফুড, এই তিনটে, অ্যাভেলেবিলিটি অফ ফুড, যাতে করে তাদের কাছে ফুড অ্যাভেলেবল থাকে। নাম্বার 2, তারা যাতে ফুডের সাথে উইদিন রিচ থাকে, অ্যাক্সেসেবল যাতে করতে পারে খুব ইজিলি, এবং তারা যাতে ফুডকে অ্যাফোর্ড করতে পারে, এই তিনটে পিলারকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট এই স্কিমটাকে লঞ্চ করলো থ্রু আউট দ্য কান্ট্রি। যারাই বিলো পভার্টি লেভেলের হয় এবং যাদেরই এই পার্টিকুলার তিনটে অ্যাফোর্ডেবিলিটি, অ্যাভেলেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটির প্রবলেম হয়, তাদের জন্যই গভর্নমেন্ট এই স্কিমটা লঞ্চ করেছিল। এই স্কিমের দ্বারা আমাদের গভর্নমেন্ট কি করলো, যারা সারপ্লাস প্রডিউসার অফ ফুড গ্রেনস, ফার্মার্সদের কাছ থেকে, তাদেরকে কিছু মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে তাদের কাছ থেকে ফুড গ্রেনস কিনে নিল, এবং সেই ফুড গ্রেনসগুলোকে স্টোর করে রাখলো আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যেটা বড় গ্রেনারিজ গুলো আছে সেগুলোতে। তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যে বা FCI যে গ্রেনারি, সেখানে যেগুলো যখন এই পার্টিকুলার এক্সেস সারপ্লাস ফুড গ্রেনসকে স্টোর করা হলো, সেখান থেকেই চ্যানেলাইজ করে দেওয়া হলো থ্রু আউট দ্য কান্ট্রি ইন এভরি ইচ রিমোট এরিয়া। যে সকল রিমোট এরিয়াতে হয়তো ফুড গ্রেন সাপ্লায়ারই থাকতো না, তাদেরকে অনেক দূরে দূরে আসতে হতো খাবারের জন্য, সেই সকল জায়গাতে রেশন শপ তৈরি করে দেওয়া হলো। আর এই যে ডিস্ট্রিবিউশন অফ ফুড গ্রেনস, ওই রেশন শপের থ্রু দিয়েই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আরবান পুয়ার পিপল, রুরাল পুয়ার পিপল, থ্রু আউট দ্য কান্ট্রি যত পুয়ার পিপল ছিল, তারা সকলেই যাতে এই ফুড গ্রেনসটা পায় বাই শোয়িং ডিফারেন্ট টাইপ অফ কার্ডস, BPL cards and all, showing the ration cards, এই রেশন কার্ড এবং BPL কার্ড দিয়ে তারা যাতে কোনো রকম ভাবে এই ফুড গ্রেনস গুলোকে পেতে পারে, তার জন্যই এই PDS বা পাবলিককে ডিস্ট্রিবিউট করার জন্য ফুড গ্রেনস এর এই পলিসিকেই বলা হয় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা PDS।